নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগের নতুন ব্লগ বন্ধুরা, নিকো পার্ক অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক, ডিজনিল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল যেটাকে বলা হয়, সেই নিকো পার্কের একটি ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আমরা এই নিকো পার্কের প্রত্যেকটি খুঁটিনাটি আমরা আপনাদের সামনে এই ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে ইচ অ্যান্ড এভরি ডিটেল যেটা আমরা কালেক্ট করতে পেরেছি ডিউরিং দ্য ভিজিট, আমরা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সো দ্যাট আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে যখন যাবেন ইউ ক্যান এনজয় দ্য মোস্ট আউট দেয়ার। আমরা একটি ছুটির দিনে বেরিয়ে পড়েছিলাম ফ্যামিলি আউটিং প্ল্যান করে। গন্তব্য আমার পুচকে বলেছিল যে বাবা ওয়াই নট একটু অ্যামিউজমেন্ট পার্ক যেতে ইচ্ছা করছে, সো ভাবলাম যে ওয়াই নট। অ্যামিউজমেন্ট পার্ক বলতে কলকাতায় বুঝি আমরা যেটা, সেটাই দ্যাট ইজ নিকো পার্ক, দ্য ডিজনিল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা পৌঁছলাম, আমাদের অ্যাকচুয়ালি অনলাইন টিকিট কাটা ছিল, অনলাইনে এদের অফার্স চলে উইন্টার সিজনে, আমরা একটা অফার পেয়ে গেছিলাম, সেটার ডিটেলস আপনাদের আগে স্ক্রিনে আপনারা দেখতে পেরেছেন। সো অনলাইন টিকিটসের একটা কাউন্টার থাকে আলাদা করে, সেখানে আপনি আপনার অনলাইন টিকিট বুকিংয়ের যে ডিটেলস আছে সেটা যদি দেন, এখানে একটু সময় বাঁচে এবং একটু কস্ট এফেক্টিভ, একটু না বাট অনেকটাই 40-50% একটা কস্ট এফেক্টিভনেস চলে আসে আপনি যদি অ্যামিউজমেন্ট পার্ক। ওয়েস্ট বেঙ্গলের ডিজনিল্যান্ড বলা হয় এই পার্ককে, নিকো পার্ক। 40 একর্স ল্যান্ডের মধ্যে এই পার্কটি জুড়ে এই পার্কটি রয়েছে। সঙ্গে ওয়েটো ওয়াইল্ড বলেও একটি ওয়াটার কিংডম টাইপের রয়েছে, বাট ওটা গরমকালে বেশি মজাদায়ক। শীতকালেও মজা পাওয়া যায় না এমন নয়, কিন্তু গরমকালে আরও বেশি ভালো লাগে। অনেক ওয়াটার স্পোর্টস রয়েছে ওখানে। তো আমরা ওয়েটো ওয়াইল্ড না, আজকে নিকো পার্কটাই কভার করব। এখন ফুড কোর্ট রয়েছে, প্ল্যান্টস আর মোর বলে একটি দোকান রয়েছে, প্ল্যান্টস ফর সেল, গাছ বিক্রিও করেন এনারা। ভেতরে ফ্লুরিজের একটা কাউন্টার রয়েছে। 40 একর্স ল্যান্ডের মধ্যে তৈরি এই নিকো পার্ক। 1991 সালে এটি স্থাপিত হয় এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে এই পার্ক। ওয়েল মেনটেইনড অ্যান্ড ডেভেলপড। দেখুন, অ্যানুয়াল ফান কার্ড বলে কোনো একটি বস্তু রয়েছে, যেটা থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য ফাইনাল ডেস্টিনেশন ফর ফান, টার্ন ইউর সিঙ্গেল ডে পাস ইন্টু আ ইয়ার লং অ্যাডভেঞ্চার উইথ আওয়ার অ্যানুয়াল ফান কার্ড, অল রাইডস ফর জাস্ট ₹9 per day. কন্ট্যাক্ট দ্য অ্যানুয়াল ফান কার্ড কাউন্টার টু পারচেস দ্য আনলিমিটেড ফান অ্যান্ড থ্রিল। এখানে কোনো একটা কাউন্টার রয়েছে, এটা কেউ যদি সারা বছরের জন্য একটি কার্ড করতে চায় তারা সেটাও করতে পারে। প্রত্যেক কটি রাইড সেখানে $9 করে পড়বে। 15 ফ্রি রাইডস। এটা বেসিক টিকিটের সঙ্গে এই 15টা রাইড ফ্রি আছে অ্যাট্রাকশনস, রাইডস অ্যান্ড অ্যাট্রাকশনসের মধ্যে। আর প্যাকেজ টিকিটে দেখুন এই রাইডসের এই টিকিটস, ইন্ডিভিজুয়াল টিকিটসের রেটস এবং টোটাল প্যাকেজ টিকিটের রেটও দেওয়া আছে। আর কোনগুলো প্যাকেজে ইনক্লুড নেই সেটাও দেওয়া আছে। আমাদের টিকিটের মধ্যে ফার্স্ট ফ্রি রাইড ফ্যামিলি ক্যারাউজেল, রাইড ফর দ্য হোল ফ্যামিলি। দেখুন খুব মজা লাগে। নেক্সট রাইড ছিল আমাদের, রাইড বলবো না, এটা আমাদের টিকিটের মধ্যে নেক্সট ফ্রি, ওটা রাইড বলছে বাট ইটস নট আ রাইড, এটা মিরর মেজ বলছে এটাকে। ভেতরে গেলে একটা বলতে পারেন একটা মিরাজের মতন আপনার লাগবে, চারিদিকে আপনার মিরর মানে আয়না, আপনি ঢুকবেন, প্রচণ্ড বাচ্চাগুলো খুব মজা করবে। আমাদের বাচ্চা বন্ধু যারা যাবে এখানে তারাও খুব মজা পাবে। একটা ওয়ে ইন এবং সেটা আপনাকে ঘুরে 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 আপনাকে ওয়ে আউট বের করতে হবে। ইটস ফান, প্রচণ্ড ফান, খুব মজা লাগবে এটাই। ঢুকে মিরর মেজে ঢুকে আপনি দরজা খুঁজতে থাকবেন, আপনার মনে হবে এই এক্সিট হয়তো হবে, বাট আপনি যখন হাত দেবেন আপনার মনে হবে না এটা তো একটা মিরর। সো মজা। অ্যাকচুয়ালি অ্যামিউজমেন্ট পার্কে গেলে আমাদের যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমরাও বাচ্চাদের সঙ্গে মজা করি, আমরাও যেন সেই বাচ্চা ব্যাপারটা আমাদের মধ্যেও খুব বেশিভাবে চলে আসে। কারণ আজকালকার যুগে এই যে বাচ্চা হয়ে যাওয়া, এটাই বাচ্চা হয়ে মজা করা, বাচ্চা মনটাকে বাচ্চা করে দেওয়া, এটা খুব খুব দরকার। তো এই মিরর মেজ আমরা যাচ্ছিলাম, আমরা খুঁজতে কোথায় এক্সিট কীভাবে বেরোবো, কোন দিক দিয়ে বেরোবো খুঁজছিলাম। খুঁজতে আমরা ফলো করছিলাম, লাস্টে কেউ আমাদের ফলো করছিল, আমরা কেমনভাবে যাচ্ছি, আমরা কাউকে ফলো করছিলাম, তারা কেমনভাবে এগোচ্ছে, সো দ্যাট কেউ কাউকে ধাক্কে। দেখুন এটা মনে হচ্ছে কিন্তু একটা ওয়ে আউট, বাট এটা কিন্তু হাত দিলে মনে হয় এই দেখুন ইটস আ মিরর, এটা একটা আয়না, বেরোতে পারছেন না।
তো চললাম, ও আমি হারিয়ে ফেলেছি আমার টিমমেটসদের, হারিয়ে ফেলেছি। গার্ড দেখতে পেলাম, দেখে বুঝলাম না এখান থেকে এবার এক্সিট পেয়ে যাব, কারণ গার্ড বসে আছে, এবং ফাইনালি এক্সিট পেয়ে গেলাম। ইট ওয়াজ ফান। গেম জোন, এই সেই পার্ক, লটস অফ গ্রিনারিজ অ্যারাউন্ড। এটা ফুড কোর্ট, স্ন্যাক্স কর্নার অনেক রয়েছে ভেতরেই পার্কের। আর এই ফুড কোর্টেও খাওয়া দাওয়া করা যায়, লোকজন খাওয়া দাওয়া করেন। যদি আপনি মনে করেন যে আপনি এখানে খাওয়া দাওয়া করবেন, করতে পারেন। ও জলের বোতল, চিপস ছাড়া দেখলাম জলের বোতল অ্যালাউড, কেকস, ড্রাই ফুড মানে বিস্কিটস অ্যান্ড অল এগুলো অ্যালাউড, চিপসটা ওরা অ্যালাউ করছে না। কোন আইসক্রিম কার্ট রয়েছে ভেতরে, বাচ্চাদের জায়গা, বাচ্চাদের মনোরঞ্জনের সব রকম জিনিস নিয়ে এখানে রয়েছে নিকো পার্ক। বেসিক প্যাকেজের মধ্যে এটা আরেকটি ফ্রি রাইডের নাম ক্যাটারপিলার। এটিও 15 ফ্রি রাইডসের মধ্যে ওয়ান অফ দি। এটা আরেকটা ফ্রি রাইড বেসিক প্যাকেজের মধ্যে, মুন রেকার, বেসিক্যালি ওই রোলার কোস্টারের মতনই। আইফেল টাওয়ার, এটাও ফ্রি, আপনি এখানে গিয়ে ফটো সেশন করতে পারেন। দূরে দেখতে পাচ্ছেন এই ডাবল ডেকার বাসের মধ্যে ওয়াও মোমো কাউন্টার, ওয়াও মোমোর ব্র্যান্ডিং, ওয়াও মোমোর কাউন্টার। এটা অ্যাকচুয়ালি ডাবল ডেকার বাস কলকাতার একসময় ঐতিহ্য ছিল, ঐতিহ্যবাহী ডাবল ডেকার বাস, সেটাকেই এনারা স্টোরে কনভার্ট করে দিয়েছে। নাইস। হ্যাঁ, মিগ 21, এখানে আপনি দাঁড়িয়ে ফটো তুলতে পারেন, এটাও বেসিক প্যাকেজের মধ্যে রয়েছে। এইটা একটা আরেকটা ওয়ে ভেতরের, উইদিন দ্য প্রেমাইসেস অনলি। এটা পেড রাইডস যেগুলো, সেগুলো বেসিক্যালি এদিকে দেখুন। টয় ট্রেন লাইন, এখান দিয়ে টয় ট্রেন যায়, টয় ট্রেনটা পুরো সার্কুলার ট্রেনের মতন যায়, এখান থেকে পুরো নিকো পার্কটা কভার করে, ভেতরেই প্রেমাইসেসের ভেতরেই। খুদেরা প্রচুর আনন্দ করে এখানে, এক্সাইটমেন্ট ওদেরই বেশি হয়, এমন নয় বড়রা এক্সাইটেড হয় না। অনেক এখানে ফান রাইডস আছে যেখানে বড়দেরও প্রচণ্ডভাবে এক্সাইট করে দেয় সে রাইডসগুলো। এই রাইডটা আমরা বেসিক্যালি মেলাতেও দেখতে পাই। এখন জায়গায় জায়গায় ফুড কর্নার্স, পপকর্ন, চিপস, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বেসিক্যালি সব পাবেন। ফুচকা, পাপড়ি চাট এগুলোও পাবেন। রাইড রিভার কেভ 100 টাকা পার টিকিট প্রাইস। 2 বছরের বাচ্চা বেশি বয়স হলে টিকিট লাগবে, বাট লেটস সি। দেখুন একটা বোট চলে যাচ্ছে। এই রাইডটা ভালো, এক্সাইটিং, ভেতরে অনেক সাউন্ড এফেক্টস দিয়ে অনেক কিছু করা আছে, সেগুলো দেখাবো আপনাদের। নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগ থেকে নিকো পার্ক রিভার কেভ রাইড। চলুন নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগ থেকে রিভার কেভ রাইড নিকো পার্ক এনজয় করা যাক। ইয়ো Hello, is anybody there? Is anybody there? Hello? Oh, Baban!
লেফট রাইট দুদিকেই দেখো বাবা। তোর পাশে লেফটে দেখ, দেখ রাইনোসরাস বাবা, ডাইনোসর দেখ, এই দেখ। Anybody there? Oh, Egyptian civilization. Baba, Egyptian god. এটা Egyptian civilization এর মধ্যে দিয়ে। Hello, is anybody there in this river cave? Buddha. ফ্লাওয়ার দেখো, এই যে বাবান, এই দেখো লেফটে দেখ, এই যে স্ট্যাচু। ওয়াও, স্লিপিং বুদ্ধা বাবা, স্লিপিং বুদ্ধা তোমার দিকে। এক্ষুনি প্রমিনেন্ট হবে। ও হ্যালো, নেক্সট ডেস্টিনেশন ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগিং পেজ থেকে নিকো পার্কের রিভার কেভ রাইড। বাবা নেক্সট ওই দেখ বাদর, ফ্রগ ফ্রগ, লায়ন লায়ন বাবা, এদিকে লায়ন, মাঙ্কি, এলিফ্যান্ট, ওই দেখ অ্যানাকন্ডা বাবা, অ্যানাকন্ডা, এই যে বড় এলিফ্যান্ট বাবান, মোগলি, এ দেখো মোগলি। ও এবার রোবোটিক্স, রোবোটিক্সের সব জিনিসপত্র দিয়ে কিছু রোবটসের একটা এরা দিয়ে আমরা ক্রস করলাম, বিভিন্ন এরা দিয়ে আমরা ক্রস করছি বাবা। এলিয়ান, এলিয়ান। ও নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগিং থেকে রিভার কেভ রাইড 19 jan কলকাতা নিকো পার্ক থেকে এক্সিট হয়ে যাচ্ছি রিভার কেভ থেকে। নেক্সট ফ্রি রাইডের নাম ছিল ক্রেজি টি পার্টি। আপনি বসবেন একটা কাপের ভেতরে এবং বসে ইউ উইল পার্টি। আপনি প্রচণ্ড প্রচণ্ড মজা পাবেন। এভরি এজ গ্রুপ, একটা ভেতরে স্টিয়ারিং দেওয়া থাকে, ওই স্টিয়ারিংটাকে যদি আপনি ঘোরান তাহলে বন 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 করে ঘুরবে। হ্যাঁ, একটু ঠিকঠাক বুঝে শুনে ঘোরাবেন, যাতে যদি মাথা বা আপনার যদি ফোবিয়া থাকে কিছু, মাথায় যাতে না ঘুরিয়ে যায়। নেক্সট রাইড ছিল, এটা পেড রাইড ছিল, নাম ওয়াটার শুটে। ইটস লাইক আ রোলার কোস্টার। ওপরে যাবে, গিয়ে একটু স্টেডি হয়ে আবার একদম জুম করে নিচে জল। সো এটা 50 টাকা পার হেড, প্রত্যেক এজ গ্রুপের জন্যই। আপনার যদি, আবার বলছি, যদি ফোবিয়ার কিছু না থাকে, হাইটসের বা স্পিডের ফোবিয়া, যদি কিছু ওভার স্পিডিংয়ের ফোবিয়া না থাকে, তাহলে ইউ ক্যান এনজয় দিস রাইড। দুবার চক্কর লাগায়, গোল চক্কর দুবার করে করে উপরে উঠবে এবং নামবে। ভালো, বেশ ভালো। পুচকেরাও খুব এনজয় করবে। ইট ওয়াজ আ গুড ফান রাইড।
এটা ফানল্যান্ড, 60 টাকা টিকিট। বেসিক্যালি এখানে আমাদের জুনিয়র্সরা জাম্পিং করতে পারবে। জাম্প করার জন্য এটা 60 রুপিস টিকিট প্রাইস। এটা ফ্রি নয়, ফ্রি ইন দ্য সেন্স ইনক্লুডেড নয় টিকিট প্রাইসে। একদম এন্ট্রান্সেই এটা রয়েছে, একদম বাচ্চা জুনিয়র একদম যারা খুদে তাদের জন্য এই অ্যাক্টিভিটিটা পারফেক্ট। নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগ থেকে, নিকো পার্ক থেকে আমরা আজকে লাইভ ব্লগটা করছি। এই লাইভ নয়, রেকর্ডেড ব্লগিং এটা। সো যেমন বলছিলাম, এবার টয় ট্রেন, এটাও একটি 15টি ফ্রি রাইডের মধ্যে, বেসিক টিকিটের মধ্যে এটাও একটি রাইড। পুরো নিকো পার্কটা ঘোরায় এই টয় ট্রেনটা। বেসিক্যালি সার্কুলার হয়ে যায়, সার্কুলার রেলের মতন এই টোটাল পার্কটা কভার করে। এটা একটা ক্যাফে, লেক সাইড ক্যাফে নাম দেওয়া, খাওয়া দাওয়ার বসার জায়গা অ্যাকচুয়ালি। আর ওপরে একটা স্পাইডার হুইল, এটাও একটা রাইড, ফ্রি নয়, পেয়েবল। এই টয় ট্রেন, এদিকে আমরা যাবো, আস্তে আস্তে লাইন দিতে হয়, যতক্ষণ না ফিল আপ হয় দাঁড়িয়ে থাকে। একবার ফিল আপ হয়ে গেলে চলতে শুরু করে। দেখুন লেক সাইড ক্যাফে, চিলিং করার জায়গা, বসতে পারেন। শীতকালে ভালো লাগবে রোদটা পোয়াতে, গরমকালে আই গেস খুব একটা ভালো লাগবে না এই বাইরেটা। তখন ভেতরে এসি, ওদের ভেতরেরও অ্যারেঞ্জমেন্টস আছে বসার। বেসিক্যালি আমরা এখানে আজকে রিফ্রেশ হব না, খাওয়া দাওয়াটা আমরা অন্য জায়গায় করব, সেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। কোথায় কি খেলাম, কেমন খেলাম, ফুডের টেস্ট কেমন ছিল, প্রাইস কেমন ছিল। ফর্টি একর্স অফ ল্যান্ড জুড়ে এই পার্ক। 15 ফ্রি রাইডস বেসিক টিকিটের সঙ্গে, ওভারঅল 45 to 50 রাইডস আছে। একটি ফ্রি রাইড টয় ট্রেন, বেসিক টিকিটের মধ্যেই এটা পড়ে। লাইনে দাঁড়াতে হয়, ট্রেন বেরিয়ে গেছে, নেক্সট ট্রেন যখন আসবে তখন আমরা ট্রেনে উঠব। নেক্সট ডেস্টিনেশন ট্রাভেলার ফুড ব্লগিং থেকে আমাদের 15 ফ্রি রাইড টয় ট্রেন, সার্কুলার রেলের মতন পুরো নিকো পার্কটা এটা ঘুরে দেখায়। এটা 15টা ফ্রি রাইডের মধ্যে পড়ে। বেসিক টিকিট আপনার কাছে থাকলে আপনি এই রাইডটা নিতে পারেন, আপনার ফ্যামিলির সঙ্গে এনজয় করতে পারেন। বন্ধুরা, এইভাবেই আমরা কাটালাম একটা গোটা দিন পরিবারকে নিয়ে নিকো পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, বেঙ্গলের ডিজনিল্যান্ডে। যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট। থ্যাংক ইউ।